আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। এক সপ্তাহের বিরতির পরে আমরা আবারও আমাদের তামরিন দার্স শুরু করছি। আজ তামরিন নম্বর 14 আত-তামরিনুল কিতাবির দ্বিতীয় ধাপ থেকে। আত-তামরিনুল কিতাবির পৃষ্ঠা নম্বর 34 ও 35। যে জন্য আমরা দার্সকে বিলম্বিত করেছিলাম শারীরিক অসুস্থতার কারণে, তো আপনাদের হয়তোবা শুনতে কষ্ট হতে পারে কণ্ঠের সমস্যার কারণে, তো আমি আপনাদের কাছে দুঃখিত। তবুও দার্সকে ধারাবাহিকভাবে চালিয়ে নেওয়ার জন্য দার্স রেকর্ড করা, আপনাদের সাময়িক কষ্টের জন্য দুঃখিত। তো যারা আমাদের সাথে আছেন সকলকে শুভেচ্ছা। চলুন আমরা শুরু করি আজকের দার্স। প্রথমেই আমরা আরবি থেকে বাংলা করব। প্রথম বাক্য, হাদিহিল মারআতু হাসিদাতুন। হাদিহিল মারআতু হাসিদাতুন। এখানে মারআতুন আপনারা দেখতে পাচ্ছেন। মারআতুনের আলিফের উপর একটা হামজা লিখতে হবে, শুদ্ধভাবে লিখতে হলে হাদিহিল মারআতু হাসিদাতুন। এই মহিলাটি হিংসুটে। ফি কলবিহা হাসাদুন। তার অন্তরে হিংসা আছে। ফি কলবিহা, কলবুহা তার অন্তর, কলবুহা তার অন্তর, আর ফি কলবিহা তার অন্তরে। ফি আসার কারণে কলবু থেকে কলবি হয়ে গেছে। ফি কলবিহা হাসাদুন, তার অন্তরে হিংসা আছে। ফি কলবিহা নারুল হাসাদি। ফি কলবিহা নারুল হাসাদি, তার অন্তরে আছে হিংসার আগুন। নারুল হাসাদি, হিংসার আগুন। নারু মুদফ, আল হাসাদি মুদফুন ইলাইহি। মুদফুন ইলাইহিতে সর্বদা জার হয়। হারফুল জারের পরে যেমন জার হয়, মুদফুন ইলাইহি জার হয়। কলবু থেকে কলবি হয়ে গেছে কেন? ফি আসার কারণে। ফি কলবি, এই ফিটাকে বলা হয় হারফুল জার। হারফুল জারের কারণে যেমন জার হয় ফি কলবিহা, ঠিক মুদফুন ইলাইহিতেও জার হয়। নারুল হাসাদি, হিংসার আগুন। কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই। প্রথম শব্দকে বলা হয় মুদফ, দ্বিতীয় শব্দটাকে বলা হয় মুদফুন ইলাইহি। আর আরবির এই ব্যবহারটা সম্পূর্ণ বাংলার বিপরীতে। শিক্ষকের বই, আগে কোন শব্দটা বলছি? শিক্ষক, পরে বলছি বই। আরবিতে কি বলছি? কিতাবুল মুআল্লিমি। বইটা আগে চলে যাচ্ছে, শিক্ষকটা পরে চলে আসছে। একইভাবে নারুল হাসাদি, হিংসার আগুন। নারুল হাসাদি। তিলমিদুল মাদ্রাসাতি, মাদ্রাসার ছাত্র। তিলমিদুল মাদ্রাসাতি, মাদ্রাসার ছাত্র। তাহলে মুদাফুন ইলাইহিতে সর্বদা কি হয়? জার হয়। হাদা মাওকিদুন, ইহা একটি চুলা। হাদা মাওকিদুন, এখানে দাল হয়েছে, আসলে দাল হবে। হাদা মাওকিদুন, ইহা একটি চুলা। ফিহি নারুন, তাতে আগুন আছে। ফিহি নারুন, তাতে আগুন আছে। তাতে বলতে কিসে? মাওকিদুন। মাওকিদুন মুযাক্কার, তাই ফিহি হয়েছে। মাযা ফাওকাল মাওকিদি, চুলার উপরে কি আছে? মাযা ফাওকাল মাওকিদি, চুলার উপরে কি আছে? ফাওকাহু কিদরুন সাগীরাতুন। ফাওকাহু কিদরুন সাগীরাতুন, তার উপরে একটি ছোট ডেগ আছে অথবা পাতিল আছে। কিদরুন শব্দটাকে আমাদের দেখতে মুযাক্কার মনে হচ্ছে, গোলতা নেই, সেই হিসাবে সাগীরুন বলা দরকার ছিল, কিন্তু কিদরুন সাগীরাতুন বলা হচ্ছে। দেখুন, আসলে কিদরুন শব্দটাতে গোলতা না থাকলেও এই শব্দটি মুয়ান্নাস, নিয়মের বাইরে মুয়ান্নাস। এই জন্য এই ধরনের মুয়ান্নাসকে বলা হয় আল মুয়ান্নাসুস সিমাই। সিমাই মানে শুনতে শুনতে যেটা হয়। আরবদেরকে আমরা শুনেছি কিদরুন শব্দটিকে মুয়ান্নাস হিসাবে ব্যবহার করতে, আমরা এটাকে মুয়ান্নাস হিসাবেই ব্যবহার করব। এটাই হলো আল মুয়ান্নাসুস সিমাই, যৌক্তিক কোনো কারণ ছাড়াই। কিদরুন সাগীরাতুন, ফাওকাহু কিদরুন সাগীরাতুন, তার উপরে একটি ছোট পাতিল আছে। আযাবুন নারি হাক্কুন, জাহান্নামের আযাব সত্য। আযাবুন নারি, জাহান্নামের আযাব। নারুন, আগুন। দেখুন, নারুল হাসাদি, হিংসার আগুন। নারুল হাসাদি, হিংসার আগুন। নারুন মানে কি? আগুন। আর এখানে আর নারু অর্থ কি করছে? জাহান্নাম। আযাবুন নারি, জাহান্নামের আযাব। নারুন শব্দের শুরুতে যখন আলিফ লাম যুক্ত করা হয় তখন এটি কখনো কখনো জাহান্নাম অর্থে ব্যবহৃত হয়। আযাবুন নারি, জাহান্নামের আযাব। হাক্কুন, সত্য। আযাবু মুদাফ, আর নারি মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইহির আরব কি হয়? জার হয়। এজন্য আর নারি, জাহান্নামের আযাব। আল মুসলিমু ফিল জান্নাতি, আল মুসলিমু ফিল জান্নাতি ওয়াল কাফিরু ফিন নারি। আল মুসলিমু ফিল জান্নাতি ওয়াল কাফিরু ফিন নারি, মুসলিম জান্নাতে আর কাফির জাহান্নামে। বাক্য শেষ হয়ে গেছে, এখানে ফুল স্টপ হওয়া দরকার ছিল,
কিন্তু ফুল স্টপটা দেওয়া হয়নি। আল মুসলিমু ফিল জান্নাতি ওয়াল কাফিরু ফিন নারি, মুসলিম জান্নাতে আর কাফের জাহান্নামে। আয-যাবিউ হায়াওয়ানুন জামিলুন, আয-যাবিউ হায়াওয়ানুন জামিলুন, হরিণ একটি সুন্দর প্রাণী। আয-যাবিউ হায়াওয়ানুন জামিলুন, হরিণ একটি সুন্দর প্রাণী। হায়াওয়ানুন জামিলুন, সুন্দর প্রাণী। হায়াওয়ানুন মাউসুফ, জামিলুন সিফাত। যার গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মাউসুফ, আর যার গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় সিফাত। হায়াওয়ানুন একটি প্রাণী, কেমন প্রাণী? জামিলুন, সুন্দর। কার গুণ বর্ণনা করা হচ্ছে? হায়াওয়ানুন এর গুণ বর্ণনা করা হচ্ছে। হায়াওয়ানুনকে বলা হবে মাউসুফ, আর গুণটা কি? জামিলুন, সুন্দর। জামিলুন হলো সিফাত, হায়াওয়ানুন মাউসুফ, জামিলুন সিফাত। মাউসুফ সিফাত সর্বদা একই রকম হয়ে থাকে, মানে মাউসুফ মুদাক্কার হলে সিফাত মুদাক্কার হয়। মাউসুফ যদি মারফু হয় সিফাতও মারফু হবে, মাউসুফ যদি মাজরুর হয় সিফাতও মাজরুর হবে, মাউসুফ যদি মানসুব হয় সিফাতও মানসুব হবে। আমি জানি এই মারফু, মানসুব এবং মাজরুর শব্দের সঙ্গে আপনাদের এখনও পরিচিতি হয়নি, তো পরিচিতির প্রয়োজন আমি নাই, এই মুহূর্তে প্রয়োজন নাই আপনাদের, আমি বলছি। তো ইনশাল্লাহ পরবর্তীতে পরিচিতি আসবে, কিন্তু এই নামগুলো যদি আপনারা মাঝে মাঝে শুনতে থাকেন, তো যখন আমাদের এই পরিচিতির পর্ব আসবে, মারফু কি, মানসুব কি, মাজরুর কি, তখন মনে হবে যে না, এই নামটা তো অনেক আগেও শুনেছি। তো এখন আপনাদের মারফু, মানসুব, মাজরুর বুঝে আসবে না। হায়াওয়ানুন জামিলুন, কিন্তু যদি হায়াওয়ানিন হতো তাহলে জামিলিন হতো, যদি হায়াওয়ানান হতো তাহলে জামিলান হতো। এটাকে বলা হচ্ছে যে একই রকম হবে সবসময়, মারফু যেমন মানে মাউসুফ যেমন হবে সিফাত একই রকম হবে। পরবর্তী বাক্যটা দেখুন, আল গুরাবু তাইরুন কাবিহুন, আল গুরাবু তাইরুন কাবিহুন সাউতুহু কাবিহুন জিদ্দান। আল গুরাবু কাক, তাইরুন কাবিহুন কুৎসিত পাখি। কাক একটি কুৎসিত পাখি। আচ্ছা, তাইরুন মানে এখানে প্রাণী লেখা হয়েছে, এটা একটু ভুল হয়েছে। তাইরুন মানে তো পাখি। আল গুরাবু তাইরুন কাবিহুন, কাক একটি কুৎসিত পাখি। সাউতুহু কাবিহুন জিদ্দান, তার কণ্ঠ খুব কুৎসিত। সাউতুহু কাবিহুন জিদ্দান, তার কণ্ঠ খুব কুৎসিত। দেখুন, তাইরাতুন একটি পাখি, তাইরাতুন একটি পাখি, আর তাইরুন মানে পাখি, যে কোনো পাখি, নির্দিষ্ট কোনো পাখির কথা বলা হচ্ছে না। তো এই সামগ্রিকতা বোঝানোর জন্য কখনো কখনো শব্দের থেকে গোলতাটি পড়ে যায়, যেমন তাইরাতুন থেকে তাইরুন হয়ে গেছে, কলাংস। তারপরে বাকরাতুন থেকে বাকরুন হয়ে যায়, সাজারাতুন থেকে সাজারুন হয়ে যায়। সাউতুহু কাবিহুন জিদ্দান, তার স্বর খুব কুৎসিত। ফি হাযিহিল উলবা তি, না তো কি হবে? ফি আসলে কি হয়? জার হয়। ফি হাযিহিল উলবা তি, এই কৌটায়। ফি হাযিহিল উলবা তি আসালুন খালিসুন, খাঁটি মধু আছে। ফি হাযিহিল উলবা তি, এই কৌটায়। উলবাতু থেকে উলবাতি হয়ে গেছে ফি এর কারণে। ফি হাযিহিল উলবা তি, এই কৌটায়। আসালুন খালিসুন, খাঁটি মধু আছে। আসালুন মাউসুফ, খালিসুন সিফাত। যার গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মাউসুফ। আসালুন মধু, কেমন মধু? খালিসুন খাঁটি। তাই আসালুন হলো মাউসুফ, খালিসুন সিফাত। মাউসুফ সিফাত একই রকম হয়, মাউসুফ সিফাত একই রকম হয়। তাই আসালুন মুদাক্কার, খালিসুন মুদাক্কার। আসালুনে মারফু হয়েছে, রফা হয়েছে, আসালুন মারফু। আসালুনে রফা হয়েছে আসালুন, এজন্য খালিসুন। ফি হাযিহিল, ফি উলবাতিল খায়াতি খায়তুন ওয়া ইবরাতুন। ফি উলবাতিল খায়াতি, দর্জির কৌটায়। ফি উলবাতিল খায়াতি, দর্জির কৌটায়। আল খায়াতু দর্জি, আল খায়াতু মানে কি? দর্জি। উলবাতুল খায়াতি, উলবাতুল খায়াতি, দর্জির কৌটায়, কৌটা। উলবাতুল খায়াতি, দর্জির কৌটা। উলবাতু মাউসুফ, আল খায়াতি মুদাফ। উলবাতু মুদাফুন আর আল খায়াতি মুদাফুন ইলাইহি, এজন্য মুদাফুন ইলাইহি হিসাবে আল খায়াতি হয়েছে, জার হয়। মুদাফুন ইলাইহিতে কি হয়? জার হয়। আর যখন আমি উলবাতুর শুরুতে ফি যুক্ত করব তখন ফি উলবাতিল খায়াতি হয়ে যাবে, উলবাতু থেকে উলবাতি হয়ে যাবে। কেন? ফি হারফুল জার এসেছে। বুঝতে পেরেছি। আবারও বলছি, আল খায়াতু ছিল, আল খায়াতু দর্জি, এই একটা শব্দ ধরুন আপনি, আল খায়াতু দর্জি, এই শব্দটাকে যুক্ত করুন উলবাতুল খায়াতি। খায়াতু থেকে খায়াতি হয়ে যাচ্ছে, দর্জির কৌটা। উলবাতু মুদাফ, আল খায়াতি মুদাফুন ইলাইহি, দর্জির কৌটা মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইহিতে আরব কি হয়? জার হয়। তাই উলবাতুল খায়াতি। এখন এই উলবাতের শুরুতে আমি একটা ফি যুক্ত করি, ফি উলবাতিল খায়াতি। উলবাতু থেকে এবার উলবাতি হয়ে যাচ্ছে, কিসের কারণে? ফি এর কারণে। হারফুল জারের পরে যেমন জার হয়, মুদাফুন ইলাইহিতেও জার হয়। ফি উলবাতিল খায়াতি, দর্জির কৌটায়। খায়তুন ওয়া ইবরাতুন, সুই ও সুতা আছে, সুই ও সুতা আছে। শাব্দিক অর্থ সুতা ও সুই আছে, কিন্তু বাংলায় বলি কি? সুই ও সুতা আছে। আচ্ছা, আইনাল খায়ত ওয়াল ইবরাতু,
সুই ও সুতা কোথায়, অথবা সুতা ও সুই কোথায়। আইনাল খয়তু ওয়াল ইবরাতু, খয়তুন মানে হলো সুতা আর ইবরাতুন মানে হলো সুই। সুতা ও সুই কোথায়, কিন্তু বাংলায় কি বলি, সুই ও সুতা কোথায়। আল খয়তু ওয়াল ইবরাতু ফি উলবাতিল খয়াতি, সুতা এবং সুই দর্জির কৌটায়, সুতা এবং সুই দর্জির কৌটায়। আল খয়তু ওয়াল ইবরাতু ফি উলবাতিল খয়াতি, সুতা এবং সুই দর্জির কৌটায়। এই বাক্যে আমি আপনাদেরকে দুইটা বাক্যের প্রতি, মানে এই স্লাইডে দুইটি বাক্যের প্রতি ইঙ্গিত করব। এই বাক্যটা লক্ষ্য করুন, ফি উলবাতিল খয়াতি খয়তুন ওয়া ইবরাতুন, দর্জির কৌটায় সুতা ও সুই আছে। আর আল খয়তু ওয়াল ইবরাতু ফি উলবাতিল খয়াতি, সুই এবং সুতা দর্জির কৌটায় আছে। যখন এই খয়তুনের শুরুতে আলিফলাম যুক্ত হলো, ইবরাতুনের শুরুতে আলিফলাম যুক্ত হলো, তখন এটা বাক্যের শুরুতে চলে আসলো, আল খয়তু ওয়াল ইবরাতু ফি উলবাতিল খয়াতি। আর এই বাক্যে দেখুন, ফি উলবাতিল খয়াতি খয়তুন ওয়া ইবরাতুন, খয়তুন এবং ইবরাতুনের শুরুতে আলিফলাম নেই, যার জন্য এটি পরে আসলো। দুটি বাক্যের অর্থ দিকে লক্ষ্য করলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন, কোথায় আপনি আলিফলাম যুক্ত করবেন, কোথায় করবেন না, কোথায় আগে হবে, কোথায় পরে হবে। ফি উলবাতিল খয়াতি খয়তুন ওয়া ইবরাতুন, দর্জির কোটায় সুই ও সুতা আছে। আর আল খয়তু ওয়াল ইবরাতু ফি উলবাতিল খয়াতি, সুতা এবং সুই দর্জির কোটায় আছে। আইনা কলামু রাশিদিন, রাশেদের কলম কোথায়। আইনা কলামু রাশিদিন, রাশেদের কলম কোথায়। কলামু রাশিদিন, রাশেদের কলম। কিতাবু মাজিদিন, মাজেদের বই। কলামু মুদাফ, রাশিদিন মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি আরব কি হয়, জার হয়, তাই কলামু রাশিদিন, কিতাবু মাজিদিন, সদিক মাহমুদিন, আদু খালিদিন, এই যে জার হচ্ছে সবগুলোতে। কলামু রাশিদিন, রাশেদের কলম কোথায়। কলামুহু ফি জাইবিহি, তার কলম তার পকেটে। কলামুহু, তার কলম। ফি জাইবিহি, তার পকেটে। জাইবুহু, তার পকেট। জাইবুহু, তার পকেট। আর ফি জাইবিহি, তার পকেটে। ফি আসার কারণে জাইবু থেকে জাইবি হয়ে গেছে। আইনা ইকদু জাইনাবা, আইনা ইকদু জাইনাবা, জাইনাবের হার কোথায়। ইকদু জাইনাবা, জাইনাবের হার। দেখুন, কলামু রাশিদিন, ছেলেদের নামে দুইটা কাসরা, মানে তানবিন হয়েছে, কাসরা বা জের হয়েছে, রাশিদিন। আর মেয়েদের নামে জেরের পরিবর্তে জবর হয়েছে, ইকদু জাইনাবা, ইকদু জাইনাবা। জবরকে আসলে আরবিতে বলা হয় ফাতহা, জবরকে আরবিতে কি বলা হয়, ফাতহা। জবর জের পেশ, এটা যে আমরা বলছি, এটা হলো এই অঞ্চলের ভাষা, বা এই যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ভাষা। আরবিতে বলা হয় দম্মা ফাতহা কাসরা, আরবিতে কি বলা হয়, দম্মা ফাতহা কাসরা। পেশকে বলা হয় দম্মা, জবরকে বলা হয় ফাতহা, আর জেরকে বলা হয় কাসরা। ইকদু জাইনাবা, এই যে জবর হয়েছে মানে ফাতহা হয়েছে। জাইনাবের হার কোথায়, মেয়েদের নামে মুদাফফুর হেতে কি হয়, জবর হয় জেরের পরিবর্তে, মানে কাসরার পরিবর্তে ফাতহা হয়। কলামু রাশিদিন, কিন্তু ইকদু জাইনাবা, রাশেদের কলম, জাইনাবের হার। কিতাবু ফাতিমাতা, ফাতেমার বই। আর কিতাবু রাশিদিন, রাশেদের বই। কিতাবু রাশিদিন, রাশেদের বই। কিতাবু রাশিদাতা, রাশেদার বই। লক্ষ্য করেছেন, ছেলেদের নামে জের হচ্ছে, মেয়েদের নামে জবর হচ্ছে, মেয়েদের নামে তানবিন হয় না। ইকদুহা ফি উনুকিহা, ইকদুহা ফি উনুকিহা, তার হার তার গলায়। ইকদুহা, তার হার। ফি উনুকিহা, তার গলায়। ইকদু এখানে কিন্তু পেশ হয়েছে, কিন্তু উনুকি এখানে জের হয়েছে, কেন, এ ফি এর কারণে। তার মানে হলো যে কোনো জায়গায় রফা হওয়াটা হলো স্বাভাবিক নিয়ম। এই যে ইকদু হয়েছে, রফা হওয়াটা স্বাভাবিক নিয়ম। অনুকু ছিল, এখানে কি ছিল, অনুকু ছিল, রফা হওয়াটা স্বাভাবিক নিয়ম। কিন্তু রফার পরিবর্তে কাসরা হওয়া, মানে জার হওয়া কিংবা নাসব হওয়া, এগুলো একটু কোনো কারণে হয়ে থাকে। ফি আসলে কি হয়, জার হয়, তাই ফি অনুকিহা, অনুকি থেকে অনুকি হয়ে গেছে। ইকদুহা ফি অনুকিহা, তার হার তার গলায় আছে। মাদা আমামাল লাইবি, খেলোয়াড়ের সামনে কি আছে। মাদা আমামাল লাইবি, খেলোয়াড়ের সামনে। আমামা মুদাফ, লাইবি মুদাফুন ইলাইহি, এজন্য লাইবি হয়েছে। এরকম একই রকম অনেকগুলো বাক্য দেখি। আইন্দা মানে কি, কাছে। ইনদাল মুআল্লিমি, মানে কি, শিক্ষকের কাছে। ইনদাল মুআল্লিমি, মানে কি, শিক্ষকের কাছে। বিজানিবিত তিলমিদি, মানে কি, ছাত্রের পাশে। বিজানিবিত তিলমিদি, মানে কি, ছাত্রের পাশে। ফাওকাল বিনতি, মানে কি, মেয়েটির উপরে। তাহতা তাওবিলাতি, মানে কি, টেবিলের নিচে। লক্ষ্য করেছেন,
আমামা, ফাওকা, বিজানিবি, খালফা, এগুলোর পরে যে শব্দটা আসছে কি হচ্ছে? আল্লাইবি, আল মুআল্লিমি, আত-তিলমিদি, আত-তাওবিলাতি, সবগুলোতেই কাসরা হচ্ছে। কাসরা হচ্ছে কি হচ্ছে? কাসরা হচ্ছে মানে জার হচ্ছে। কি হিসাবে? মুদাফুন ইলাইহি হওয়ার কারণে। খেলোয়াড়ের সামনে আমামাল্লাইবি, আমামা মুদাফ, আল্লাইবি মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইহিতে আরব কি হয়? জার হয়। আমামাল্লাইবি, কুরাতুল্লাইবি, খেলোয়াড়ের বল। কুরাতুল্লাইবি, খেলোয়াড়ের বল। কুরাতু মুদাফ, আল্লাইবি মুদাফুন ইলাইহি। ঠিক একইভাবে আমামাল্লাইবি, খেলোয়াড়ের সামনে আমামা মুদাফ, আল্লাইবি মুদাফুন ইলাইহি। পরবর্তী বাক্য আমামাহু কুরাতুন জাদীদাতুন। আমামাহু কুরাতুন জাদীদাতুন, তার সামনে একটি নতুন বল আছে। আমামাহু কুরাতুন জাদীদাতুন, তার সামনে একটি নতুন বল আছে। কুরাতুন জাদীদাতুন, একটি নতুন বল। কুরাতুন মাউসুফ, জাদীদাতুন সিফাত। মাউসুফ কাকে বলে? যার গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মাউসুফ, আর যেই গুণটা বর্ণনা করা হয় তাকে বলা হয় সিফাত। কুরাতুন জাদীদাতুন, একটি নতুন বল। কুরাতুন মাউসুফ, জাদীদাতুন সিফাত। মাউসুফ সিফাতের ধর্ম কি? মাউসুফ সিফাত সর্বদা একই রকম হয়ে থাকে। কুরাতুন মুআন্নাস, একটা গোলতা দেখতে পাচ্ছি কুরাতুন মুআন্নাসে জাদীদাতুন, এটিও মুআন্নাস হয়েছে। কুরাতুনের রফা হয়েছে কুরাতুন, এজন্য জাদীদাতুন, এটাতেও রফা হয়েছে। আল কুরাতু আমামাল লাইবি, বলটি খেলোয়াড়ের সামনে। আল কুরাতু আমামাল লাইবি, বলটি খেলোয়াড়ের সামনে। দুটো বাক্য লক্ষ্য করুন। আমামাহু কুরাতুন জাদীদাতুন, তার সামনে একটি নতুন বল আছে। এখানে কুরাতুনটি পরে এসেছে। আর আল কুরাতু আমামাল লাইবি, বলটি খেলোয়াড়ের সামনে আছে। আচ্ছা, এই দুইটা বাক্যের মধ্যে এই একটা বাক্য একটা বাক্য, অর্থগত কোনো পার্থক্য কি আপনি লক্ষ্য করতে পারছেন? জি, একটা পার্থক্য আছে। সেটা হলো তার সামনে একটি নতুন বল আছে, একটি নতুন বল আছে, তার সামনে একটি নতুন বল আছে। অনির্দিষ্ট একটা বলের কথা আমি বলছি, তার সামনে একটা নতুন বল আছে। আর এখানে বলা হচ্ছে বলটি তার সামনে আছে। অর্থাৎ প্রথম বাক্যে বলটি ছিল অনির্দিষ্ট, যে কোনো একটি বল হতে পারে, যে বলটি তার সামনে আছে, যে বলটির একটি গুণ হলো তার নতুন। কিন্তু যখন খেলোয়াড়ের সামনে একটি বলের কথা আমি বললাম, তখন বলটি আমার কাছে কি হয়ে গেল? নির্দিষ্ট হয়ে গেল। একটি নতুন বল, যে বলটা কোথায় আছে? খেলোয়াড়ের সামনে। তার সমগ্র বল থেকে একটা বল নির্দিষ্ট হয়ে গেল। এজন্য দ্বিতীয় বাক্যে বলছি বলটি খেলোয়াড়ের সামনে আছে। প্রথম বাক্যে বলটি অনির্দিষ্ট, দ্বিতীয় বাক্যে বলটি নির্দিষ্ট। এই যে অনির্দিষ্ট করার জন্য আমি শুরুতে আলিফলাম যুক্ত করিনি, আর নির্দিষ্ট করার জন্য আলিফলাম যুক্ত করেছি। আলিফলাম যুক্ত করে কোনো শব্দকে নির্দিষ্ট করা হয়। কলামুন একটি কলম, আল কলামু কলমটি। যে কোনো কলমই হতে পারে কলামুন, আর আল কলামু কলমটি, তার মানে নির্দিষ্ট কোনো একটি কলমের কথা আমি বলছি। মিলাকাতুন একটি চামচ, আল মিলাকাতু চামচটি। যখন একটি চামচ বলছি, যে কোনো চামচই হতে পারে। মিলাকাতুন, শুরুতে আলিফলাম নাই, কিন্তু আল মিলাকাতু চামচটি, শুরুতে আলিফলাম যুক্ত হয়েছে কেন? শব্দটাকে নির্দিষ্ট করার জন্য। তাহলে আমি বলতে পারি এখানে সংক্ষেপে যে আমামাহু কুরাতুন জাদীদাতুন, তার সামনে একটি নতুন বল আছে। এখানে কুরাতুনটি অনির্দিষ্ট, আর বলটি তার সামনে, আর খেলোয়াড়ের সামনে আছে আল কুরাতু, এখানে বলটি নির্দিষ্ট। নির্দিষ্ট হওয়ার কারণে শুরুতে আলিফলাম যুক্ত হয়েছে। আর যখন নির্দিষ্ট হয় তখন সেটি বাক্যের শুরুতে আসে। এখানে অনির্দিষ্টতায় পরে এসেছে। আমামাহু কুরাতুন জাদীদাতুন, তার সামনে একটি নতুন বল আছে। আল কুরাতু আমামাল লাইবি, বলটি খেলোয়াড়ের সামনে আছে। এবার আপনি এরকম করে আরও অনেকগুলো বাক্য উদাহরণ দেন। তার পাশে একটি চেয়ার আছে। বিজানিবিহি কুরসিয়ুন, বিজানিবিহি কুরসিয়ুন, চেয়ারটি তার পাশে আছে। আল কুরসিয়ু বিজানিবিহি, আল কুরসিয়ু বিজানিবিহি। বিজানিবিহি কুরসিয়ুন, কুরসিয়ুন পরে এসেছে, অনির্দিষ্ট, তার পাশে একটি চেয়ার আছে। আল কুরসিয়ু বিজানিবিহি, চেয়ারটি তার পাশে আছে। কুরসিটি নির্দিষ্ট বা চেয়ারটি নির্দিষ্ট। একইভাবে গ্রামে একটি মসজিদ আছে। ফিল কারিয়াতি মসজিদুন, ফিল কারিয়াতি মসজিদুন, গ্রামে একটি মসজিদ আছে। মসজিদটা পরে এসেছে, কিন্তু আল মসজিদু ফিল কারিয়াতি, মসজিদটি গ্রামে আছে। যখন মসজিদের শুরুতে আলিফলাম যুক্ত হলো তখন তা আগে চলে এলো। ঠিক একইভাবে লক্ষ্য করুন, আল কুরাতু আমামাল লাইবি, বলটি খেলোয়াড়ের সামনে আছে। এখানে আল কুরাতু শুরুতে আলিফলাম যুক্ত হয়েছে, নির্দিষ্ট হয়েছে, মারিফা হয়েছে। নির্দিষ্টকে আরবিতে কি বলে? মারিফা বলে। অনির্দিষ্টকে আরবিতে কি বলে? নাকেরা বলে। তো শুরুতে চলে এসেছে আল কুরাতু আমামাল লাইবি। হাদা বালাদুনা, এটা আমাদের দেশ। হাদা বালাদুনা, এটা আমাদের দেশ। আসলেই কি আমাদের দেশ? আমাদের দেশ যেমন হওয়া দরকার ছিল মুসলিম হিসাবে, আমাদের দেশে আমাদের মতো করে, নিজেদের মতো করে ইসলামকে প্র্যাকটিস করার যে একটা বিষয় চলে আসে, সেটা কি আসলে আমরা পাচ্ছি? আমাদের যে আদর্শের জায়গাটাতে, আমাদের চেতনার যে জায়গাটাতে, আমাদের ধর্মীয় প্র্যাকটিসের যে একটা পরিবেশ প্রয়োজন, সেটা কি এখানে আছে? আমি যেটাকে বিলিভ করি, আমি যে কোরআনকে বিশ্বাস করি, সেই কোরআনের শাসন কি এখানে আছে?
তো সত্যি কি আমরা বলতে পারি এটা আমাদের দেশ, কিংবা আমাদের দেশ করার জন্য আমরা কি কোনো চেষ্টা করছি? মানে বলতে চাচ্ছি দাওয়াতি কার্যক্রম আমি কতটুকু করছি। যদি আমি দাওয়াতের কাজ চালাই, যদি আমি অন্যকে ইসলামের দিকে আহ্বান করি, আর কিছু না হোক অন্তত আমার পরিবেশ তো ঠিক হচ্ছে, আমার চারপাশে মানুষজন তো অন্তত দিন প্র্যাকটিস করছে। তারা যখন দিন প্র্যাকটিস করবে এটা আমার জন্য সুবিধা, দিন প্র্যাকটিস করার জন্য। কিন্তু যদি আমি দাওয়াতটা বন্ধ করে দেই, তারা তো দিন প্র্যাকটিস করছে না, এর প্রভাবটা আমাকেও পড়বে। ঠিক একইভাবে যেমন এটা যেন এমন যে আমার ঘরে আগুন লাগেনি কিন্তু চারপাশে আগুন লেগেছে, তো চারপাশের আগুন যদি আমি না নিভাই, এই আগুন কিন্তু আমাকে স্পর্শ করবেই। শীত এবং গরম, আমি তো আমি, শীতকাল গরমকাল আমি তো আমি, কিন্তু এই আমি একটা সময় জ্যাকেট পরছি, একটা সময় সুতি কাপড় পরছি। কিসের কারণে? পরিবেশের কারণে। এই আমি যখন এসি রুম থেকে বের হচ্ছি গরম লাগছে, এসি রুমে আসতে ঠান্ডা লাগছে, কিসের কারণে? পরিবেশের কারণে। তো যদি আপনি, অনেকে বলে যে ভাই দিন প্র্যাকটিস করতে পারছি না, দিন মানতে পারছি না, দিনের সমস্যা, ফজর নামাজ পড়তে উঠতে পারি না। এই যে আপনি ফজর নামাজে উঠতে পারছেন না, ফজর নামাজে উঠতে পারছি না, অথবা এই যে আমরা ঠিকমতো পর্দা করতে পারছি না বা পর্দা করছি না, এটা কিসের কারণে? আমাদের পরিবেশের কারণে। যখন আমি নিজে প্র্যাকটিস করার চেষ্টা করব, যখন অন্যকে সেদিকে আহ্বান করব, তখন এই প্র্যাকটিসটা অথবা এই চেষ্টাটা সফল হবে। কিন্তু আমি নিজে প্র্যাকটিস করার চেষ্টা করছি, অন্যকে আমি দাওয়াত দিচ্ছি না, তাহলে নিজের মধ্যে ওই প্র্যাকটিসিং যে একটা মনোভাব, সেটা একটা সময় গিয়ে নিস্তেজ হয়ে যাবে। বিশ্বাস করুন এটাই সত্য কথা। হাদা বালাদুনা, এটা আমাদের দেশ। বালাদুনা জামিলুন জিদ্দান, আমাদের দেশটি খুব সুন্দর। বালাদুনা জামিলুন জিদ্দান, আমাদের দেশটি খুব সুন্দর। ফি বালাদিনা গাবাতুন জামিলাতুন, আমাদের দেশে একটি সুন্দর বন আছে। ফি বালাদিনা গাবাতুন জামিলাতুন, আমাদের দেশে একটি সুন্দর বন আছে। পরবর্তী বাক্যে আমরা চলে যাই স্লাইডে। মাযা ফি ইয়াদিকা ইয়া মাহমুদু, ইয়াদুকা ইয়াদুকি তোমার হাত, ইয়াদুকা ইয়াদুকি তোমার হাত। মুযাক্কার হলে ইয়াদুকা, মুয়ান্নাস হলে ইয়াদুকি। কিতাবুকা কিতাবুকি তোমার বই, কিতাবুকা কিতাবুকি তোমার বই। মুযাক্কার হলে কিতাবুকা, মুয়ান্নাস হলে কিতাবুকি। কলামুকা কলামুকি তোমার কলম, কলামুকা মুযাক্কার হলে কলামুকি মুয়ান্নাস হলে। মাহমুদকে বলা হচ্ছে, সুতরাং ইয়াদুকা হবে। আর এদুনের শুরুতে ফি যুক্ত হয়েছে, তাই এদু থেকে এদি হয়ে যাবে। তো কি হলো? মাযা ফি ইয়াদিকা ইয়া মাহমুদু, হে মাহমুদ তোমার হাতে কি? মাযা ফি ইয়াদিকা ইয়া মাহমুদু, হে মাহমুদ তোমার হাতে কি? ফি ইয়াদি মিসতারাতুন, আমার হাতে একটি রুলার আছে। ফি ইয়াদি মিসতারাতুন, আমার হাতে একটি রুলার আছে বা স্কেল আছে। হাদিহি মিরআতুন সাফিয়াতুন, হাদিহি মিরআতুন সাফিয়াতুন, এটি একটি স্বচ্ছ আয়না। মিরআতুন রফা হয়েছে, তাই সাফিয়াতুন এটিতেও রফা হয়েছে। মিরআতুন মুয়ান্নাস, সাফিয়াতুন এটিও মুয়ান্নাস হয়েছে, কারণ মাউসুফ সিফাত একই রকম হয়ে থাকে। একটি স্বচ্ছ আয়না। মিরআতুন মাউসুফ, সাফিয়াতুন সিফাত। মিরআতুন মাউসুফ, সাফিয়াতুন সিফাত। হাদিহি মিরআতুন সাফিয়াতুন, এটি একটি স্বচ্ছ আয়না। জামিলুন ওয়ালাদুন জামিলুন ও জামিলাতু বিনতুন জামিলাতুন। জামিলুন ওয়ালাদুন জামিলুন মানে কি? জামিল একটি সুন্দর ছেলে, তার মানে এখানে জামিলুন শব্দটি দুইবার এসেছে। প্রথম জামিলুনটা একটি ছেলের নাম, আর দ্বিতীয় জামিলুনটা হলো সিফাত। জামিলুন ওয়ালাদুন জামিলুন, জামিল একটি সুন্দর শিশু ছেলে। জামিলুন ওয়ালাদুন জামিলুন, জামিল একটি সুন্দর ছেলে। অজামিলাতু বিনতুন জামিলাতুন, অজামিলাতু বিনতুন জামিলাতুন, আর জামিলা একটি সুন্দর মেয়ে। জামিলাতু বিনতুন জামিলাতুন, এখানে কিন্তু জামিলাতুন আমি বলছি না, কিন্তু জামিলাতুন বলছি। কেন? এটা মেয়েদের নাম জামিলা, আর এটারও সিফাত হিসাবে এসেছে। মেয়েদের নামে তানবিন হয় না। মেয়েদের নামে কি হয় না? তানবিন হয় না। ফাতিমাতু, আয়েশাতু, খাদিজাতু। আর জামিলাও যখন নাম হিসাবে এসেছে তখন জামিলাতু হবে। আর এখানে বিনতুন জামিলাতুন স্বাভাবিক নিয়মে কুরওয়াসাতুন জাদিদাতুন, সাআতুন কাদিমাতুন, ঠিক একইভাবে বিনতুন জামিলাতুন স্বাভাবিক নিয়মে সিফাত হিসাবে এসেছে, একটি সুন্দর মেয়ে। লক্ষ্য করুন, ওয়ালাদুন জামিলুন আর বিনতুন জামিলাতুন কি বলেছি আমরা? মাউসুফ সিফাত একই রকম হয়ে থাকে। ওয়ালাদুন মাউসুফ, জামিলুন সিফাত। ওয়ালাদুন মুযাক্কার, তাই জামিলুন মুযাক্কার হয়েছে। বিনতুন জামিলাতুন, বিনতুন মুয়ান্নাস, তাই জামিলাতুন হয়েছে। আচ্ছা, অনেকেই বলতে পারে যে বিনতুন মুয়ান্নাস কোথায়? এখানে তো গোলতা নেই, লম্বাতা আছে। জামিলাতুন এটা মুয়ান্নাস কেন এলো? বিনতুন তো মুযাক্কার মনে হচ্ছে, গোলতা নেই, লম্বাতা আছে। আসলে গোলতা থাকার কারণে যে আমরা শব্দটাকে মুয়ান্নাস বলছি, এটা কিন্তু বাস্তবিক অর্থে মুয়ান্নাস না, এটা টেবিল। তাওবিলাতুন, গোলতার কারণে মুয়ান্নাস বলছে, কিন্তু টেবিল কি আসলে মুয়ান্নাস? টেবিল জিনিসটার মধ্যে কি মুযাক্কার মুয়ান্নাসের কোনো পার্থক্য আছে? নাই।
কিন্তু একটা মেয়ে সে বাস্তবিক অর্থেই মুয়ান্নাস, একটা ছেলে সে বাস্তবিক অর্থেই মুযাক্কার। যেমন তলহাতু মানে কি তালহা, এ তলহাতু শব্দটির শেষে গোলতা আছে, কিন্তু তালহা কি কোনো মেয়ের নাম না ছেলের নাম? ছেলের নাম। যদিও গোলতা দেখা যাচ্ছে শব্দটাতে, কিন্তু আমরা এই তলহাটাকে মুযাক্কার ধরবো কেন? এটা বাস্তবিক অর্থেই এটা মুযাক্কার, একটা ছেলের নাম, এটাকে মুয়ান্নাস ধরার কোনো কারণ নেই। ঠিক বিন্তুন, এখানে গোলতা দেখা যাচ্ছে না, কিন্তু বাস্তবিক অর্থে এটা একটা মেয়ের নাম, একটা মেয়ে। বিন্তুন মানে মেয়ে, এটা বাস্তবিক মুয়ান্নাস, গোলতা না থাকলেও এটি মুয়ান্নাস হিসাবেই গণ্য হবে। ওয়া জামিলাতু বিন্তুন জামিলাতুন, এবং জামিলা একটি সুন্দর মেয়ে। আল উদু ও মিফতাহুস সলাতি, আল উদু ও অজু, মিফতাহুস সলাতি নামাজের চাবি বা সালাতের চাবি। মিফতাহু মুদাফ, as-সলাতি মুদাফুন ইলাইহি, এজন্য মিফতাহুস সলাতি সালাতের চাবি। as-সলাতু থেকে as-সলাতি, মিফতাহুস সলাতি অজু সালাতের চাবি। as-সলাতু মিফতাহুল জান্নাতি, as-সলাতু মিফতাহুল জান্নাতি, আর সালাত জান্নাতের চাবি। as-সলাতু মিফতাহুল জান্নাতি, আর সালাত জান্নাতের চাবি। ইনদানা সিলাহুল ঈমানি, ইনদানা সিলাহুল ঈমানি আমাদের কাছে। ইনদানা আমাদের কাছে, ইনদানা আমাদের কাছে। বিজানিবিনা আমাদের পাশে। আমামানা আমাদের সামনে। খালফানা আমাদের পিছনে। তাহতানা আমাদের নিচে। তো এখানে কি আছে? ইনদানা আমাদের কাছে। সিলাহুল ঈমানি ঈমানের অস্ত্র, আমাদের কাছে ঈমানের অস্ত্র। সিলাহু মুদাফ, আল ঈমানি মুদাফুন ইলাইহি, ঈমানের, এজন্য ঈমানি। সিলাহুল ঈমানি, সিলাহু মুদাফ, আল ঈমানি মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইহিতে সর্বদা জার হয়, তাই আল ঈমানি হয়েছে। আর মুদাফুন ইলাইহির কথা বলছি, মুদাফুন ইলাইহিতে জার হয়, কিন্তু মুদাফেরও এরকম কিছু নির্দিষ্ট কিছু গুণ আছে। সেটা হলো মুদাফের শুরুতে কখনো আলিফ লাম যুক্ত হয় না। সিলাহুল ঈমানি হবে না, কারণ মুদাফের শুরুতে কখনো আলিফ লাম যুক্ত হয় না। দ্বিতীয় হলো মুদাফের শেষে তানবিন হয় না। সিলাহুন হবে না, সিলাহুনিল ঈমানি হবে না, সিলাহুন আল ঈমানি হবে না। মুদাফের শেষে কি হয় না? তানবিন হয় না। সিলাহু এক পেশ হবে, তানবিন হবে না। মুদাফুন ইলাইহি ধর্ম হলো তাতে জার হয়, আল ঈমানি। মুদাফুন ইলাইহি ধর্ম কি? তাতে জার হওয়া, ঈমানি। আর মুদাফের ধর্ম হলো শুরুতে আলিফ লাম যুক্ত হবে না, শেষে তানবিন হবে না। আর সিলাহু আলিফ লাম যুক্ত হবে না, সিলাহুন তানবিনও হবে না। ওয়াইনদাহুম সিলাহুন নারি, আর তাদের কাছে। ওয়াইনদাহুম তাদের কাছে, ইনদাহুম তাদের কাছে। তাদের কাছে আরবি হলো ইনদাহুম ইনদাহুন্না। ইনদাহুম ইনদাহুন্না, হুম মুযাক্কার, হুন্না মুয়ান্নাস। ওয়াইনদাহুম তাদের কাছে। সিলাহুন নারি আগুনের অস্ত্র, মানে আগ্নেয়াস্ত্র। আগুনের অস্ত্র মানে আগ্নেয়াস্ত্র। আমাদের কাছে ইমানের অস্ত্র, আর তাদের কাছে আগ্নেয়াস্ত্র। যে কোনো বাতিল বলুন, তার আগ্নেয়াস্ত্রের জোরে হয়তোবা চেষ্টা করবে আমাদেরকে দমিয়ে দেওয়ার জন্য, কিন্তু যদি আমাদের অন্তরে ইমানের আগুন থাকে, ইমানের অস্ত্র থাকে, তবে কখনোই আমাদেরকে দমিয়ে দেওয়া, আমাদের আকীদা বিশ্বাসকে নিঃশেষ করে দেওয়া সম্ভব নয়। কিন্তু কথা হলো যে আমাদের সেই ইমানি অস্ত্র আজ কতটুকু ধারালো। আমালুল মুমিনি বাবুল জান্নাতি ও আমালুল মুনাফিকি বাবুন নারি। আমালুল মুমিনি মুমিনের কাজ বা মুমিনের আমল, বাবুল জান্নাতি জান্নাতের দরজা। ও আমালুল মুনাফিকি, আর মুনাফিকের আমল, বাবুন নারি জাহান্নামের দরজা। আমালুল মুমিনি বাবুল জান্নাতি মুমিনের আমল জান্নাতের দরজা। ও আমালুল মুনাফিকি বাবুন নারি, আর মুনাফিকের আমল, মুনাফিকের আমালুল মুনাফিকি, আমলুল মুদাফ আল মুনাফিক মুদাফুন ইলাইহি। বাবুন নারি জাহান্নামের, বাবুন নারি জাহান্নামের দরজা। মুমিনের আমল জান্নাতের দরজা, আর মুনাফিকের আমল জাহান্নামের দরজা। এবার বাংলা থেকে আরবি। প্রথম বাক্য, একটি বড় গোলাপ। ওয়ারদাতুন কাবীরাতুন, একটি বড় গোলাপ। ওয়ারদাতুন কাবীরাতুন, গোলাপটি বড়। আল ওয়ারদাতু কাবীরাতুন, ও সুন্দর। ওয়া জামিলাতুন, আল ওয়ারদাতু কাবীরাতুন ওয়া জামিলাতুন, গোলাপের রং খুব সুন্দর। লাউনুল ওয়ারদাতি, গোলাপের রং, নির্দিষ্ট গোলাপের কথা বলা হচ্ছে না, তাহলে লাউনুল ওয়ারদি হবে। লাউনুল ওয়ারদাতি মানে গোলাপটির রং। লাউনুল ওয়ারদাতি মানে কি? গোলাপটির রং। কিন্তু আমাদের বাংলাটা হবে কি? কিসের আরবি হবে? গোলাপের রং, যে কোনো গোলাপ হতে পারে, সেক্ষেত্রে লাউনুল ওয়ারদি। যেমন সাজারতুন, আশাজারতু গাছটি, আর আশাজারতু গাছ। আশাজারতু গাছটি, আর আশাজারু গাছ। বাকরাতুন গাভী, আল বাকরাতু গাভীটি, আর আল বাকরু গাভী।
ঠিক একইভাবে লাউনুল ওয়ার্দি মানে গোলাপের রং, আর লাউনুল ওয়ার্দাতি মানে গোলাপটির রং। যেখানে এখানে গোলাপের রঙের কথা বলা হয়েছে তাহলে লাউনুল ওয়ার্দি হবে, এই গোলটাতি বাদ পড়বে। গোলাপের রং খুব সুন্দর, জামিলুন জিদ্দান। সুন্দর কি? গোলাপের রংটা সুন্দর। লাউনুন, লাউনুন মুজাক্কার, তাই জামিলুন জিদ্দান হবে। জামিলাতুন লেখা আছে, এটা ভুল। কি হবে? জামিলুন জিদ্দান। লাউনুল ওয়ার্দি জামিলুন জিদ্দান, এখানে গোলতাটি বাদ পড়বে, এখান থেকে জামিলাতুনের তাটি বাদ পড়বে। বিনতুল মুআল্লিমি শিক্ষকের মেয়ে, বিনতুল মুআল্লিমি শিক্ষকের মেয়ে, তিলমিদাতুন দাকিয়াতুন মেধাবী ছাত্রী। বিনতুল মুআল্লিমি তিলমিদাতুন দাকিয়াতুন শিক্ষকের মেয়ে, মেধাবী ছাত্রী। ইসমুহা রায়হানাতু, ইসমুহা রায়হানাতু তার নাম রায়হানা। তার বলতে কার? মেয়েটি। মেয়েটি মুয়ান্নাস, তাই ইসমুহা হয়েছে। ইসমুহা তার নাম, ইসমুহা তার নাম, ইসমুহু ইসমুহা তার নাম। কিতাবুহু কিতাবুহা তার বই, কলামুহু কলামুহা তার বই, তার কলম। ইসমুহা তার নাম রায়হানাতু, রায়হানা। মেয়েদের নামে তানবিন হয় না। ইসমুহা রায়হানাতু তার নাম রায়হানা। হিয়া বিনতুন মুতাওয়াদিআতুন ওয়া তাইয়্যিবাতুন, হিয়া বিনতুন মুতাওয়াদিআতুন সে একটি বাংলা কি? সে বিনয়ী ও উত্তম মেয়ে, সে বিনয়ী ও উত্তম মেয়ে। সে কি? একটা মেয়ে, প্রথমে আরবি হবে সে মেয়ে। হিয়া বিনতুন কেমন মেয়ে? বিনয়ী ও উত্তম। তো হিয়া বিনতুন মুতাওয়াদিআতুন ওয়া তাইয়্যিবাতুন, হিয়া বিনতুন মুতাওয়াদিআতুন ওয়া তাইয়্যিবাতুন সে বিনয়ী মেয়ে। আরবি কি? হিয়া বিনতুন মুতাওয়াদিআতুন, বিনয়ী মেয়ে, বিনতুন মুতাওয়াদিআতুন, বিনয়ী ও উত্তম মেয়ে, বিনতুন মুতাওয়াদিআতুন ওয়া তাইয়্যিবাতুন। তার ওড়নাটি সুন্দর। খিমারুহা তার ওড়না, খিমারুহা সুন্দর। জামিলুন খিমারুহা জামিলুন এটি খুব সুন্দর ওড়না। হাদা খিমারুন জামিলুন জিদ্দান এটি খুব সুন্দর ওড়না। হাদা খিমারুন জামিলুন জিদ্দান ওড়নাটি আল খিমারু, ওড়নাটি আল খিমারু বড় ও সুন্দর। কাবীরুন ও জামিলুন ওড়নাটি বড় ও সুন্দর। আল খিমারু কাবীরুন ও জামিলুন। আমাদের মাদ্রাসায়, আমাদের মাদ্রাসা আরবি কি? মাদ্রাসাতুনা, আমাদের মাদ্রাসা মাদ্রাসাতুনা, আমাদের মাদ্রাসায় ফি মাদ্রাসাতিনা, আমাদের মাদ্রাসায় ফি মাদ্রাসাতিনা একটি বড় বেল আছে। দারাসুন কাবীরুন আমাদের মাদ্রাসায় একটি বড় বেল আছে। ফি মাদ্রাসাতিনা দারাসুন কাবীরুন বেলটির আওয়াজ খুব উচ্চ। বেলটির আওয়াজ সাউতুল জারাসি, বেলটির আওয়াজ সাউতুল জারাসি, বেলটির আওয়াজ সাউতুল জারাসি খুব উচ্চ। আলিন জিদ্দান সাউতুল জারাসি আলিন জিদ্দান এটি টেবিল ঘড়ি, এটি টেবিল ঘড়ি। হাদিহি সাআতুত তাওয়িলাতি টেবিল ঘড়ি মানে কি? টেবিলের ঘড়ি। সাআতুত তাওয়িলাতি টেবিলের ঘড়ি শাব্দিক অর্থ। সাআতুত তাওয়িলাতি টেবিলের ঘড়ি মানে টেবিল ঘড়ি। তার টেবিলের উপর আছে। হিয়া আলা তাওয়িলাতি বা হিয়া ফাওকাত তাওয়িলাতি তার টেবিলের উপর আছে। তা বলতে কি? সাআতুন ঘড়িটি। সাআতুন মুয়ান্নাস তাই হিয়া হয়েছে। হুয়া হিয়া সে, হুয়া হিয়া সে তা। হুয়া হিয়া মানে কি? সে, ব্যক্তির ক্ষেত্রে সে আর বস্তুর ক্ষেত্রে তা। সাআতুন গোলতা আছে মুয়ান্নাস তাই হিয়া হয়েছে। আচ্ছা, ঈদের চাঁদ কি সুন্দর। ঈদের চাঁদ হিলালুল ঈদি, ঈদের চাঁদ হিলালুল ঈদি। চাঁদ আরবি কি? হিলালুন মানে নতুন চাঁদ, আর কমারুন মানে চাঁদ। ঈদের চাঁদ তো নতুনই হয়ে থাকে, তাই হিলালুন ব্যবহার করা হয়েছে। ঈদের চাঁদ কি সুন্দর। হাল হিলালুল ঈদি জামিলুন ঈদের চাঁদ কি সুন্দর। হাল হিলালুল ঈদি জামিলুন হ্যাঁ, ঈদের চাঁদ খুব সুন্দর। নাম হিলালুল ঈদি জামিলুন জিদ্দান ঈদের চাঁদ হিলালুল ঈদি, হিলালু মুদাফ আল ঈদি মুদাফুন ইলাইহি। হিলালুল ঈদি ঈদের চাঁদ খুব সুন্দর। জামিলুন জিদ্দান হে ছেলে। আইয়ুহাল ওয়ালাদু হে ছেলে। আইয়ুহাল ওয়ালাদু তোমার বন্ধু কেমন। কাইফা সদীকুকা তোমার বন্ধু। সদীকুকা তোমার বন্ধু। সদীকুকা সদীকুকি মুয়ান্নাস হলে সদীকুকি। তোমার বই। কিতাবুকা কিতাবুকি মুযাক্কার হলে কিতাবুকা, মুয়ান্নাস হলে কিতাবুকি। তোমার বান্ধবী। সদীকাতুকা সদীকাতুকি মুযাক্কার হলে সদীকাতুকা, মুয়ান্নাস হলে সদীকাতুকি। আচ্ছা, তোমার বন্ধু কেমন। কাইফা সদীকুকা তোমার বন্ধু কেমন। কাইফা সদীকুকা কেউ কেউ ভুল বুঝে বলতে পারেন সদীকুকা কাইফা, কেমনটা যেহেতু পরে এসেছে, কিন্তু না, কেমন এই অংশটুকু দ্বারাই বা কাইফা দ্বারাই প্রশ্ন করা হচ্ছে। যা দ্বারা প্রশ্ন করা হয় সেটি বাক্যের শুরুতে আসে। কাইফা সদীকুকা তোমার বন্ধু কেমন। সে কি বিনয়ী। হাল হুয়া মুতাওয়াদিউন সে কি বিনয়ী। হাল হুয়া মুতাওয়াদিউন বই সুন্দর উপহার। আল কিতাবু হাদিয়াতুন জামিলাতুন বই। আল কিতাবু বইটি। আল কিতাবু আমাকে বুঝতে হবে যে এখানে আলিফ লাম যুক্ত করা হয়েছে কোনো একটি শব্দকে নির্দিষ্ট করার জন্য, নাকি শব্দটির সামগ্রিকতা বা জিন্স বোঝানোর জন্য। আলিফ লাম যুক্ত করা হয় কখনো সামগ্রিকতা বোঝানোর জন্য, যাকে আমরা জিন্স বলছি, কখনো কখনো মারিফা করার জন্য বা নির্দিষ্ট করার জন্য। আল কিতাবু বইটি। আল কিতাবু বই।
এটা নির্ভর করবে যে পারিপার্শ্বিক অবস্থা অথবা অর্থের উপর ভিত্তি করে বই একটি সুন্দর উপহার। নির্দিষ্ট বইয়ের কথা না বলে আমরা বই একটি সুন্দর উপহার এটা বললেও চলে, কারণ যে কোনো বই একটি সুন্দর উপহার, সকলের জন্যই সুন্দর উপহার। এজন্য বইটি না করে আমরা অর্থ করছি বই সুন্দর উপহার। হাদিয়াতুন জামিলাতুন, হাদিয়াতুন মাউসুফ, জামিলাতুন সিফাত। মাউসুফ সিফাত একই রকম হয়ে থাকে, হাদিয়াতুন মুয়ান্নাস তাই জামিলাতুন এটি মুয়ান্নাস হয়েছে। হে খালেদ ইয়া খালিদু, হে খালেদ ইয়া খালিদু, ইয়া যুক্ত হলে শেষে তানবিন হয় না, খালিদুন হবে না, ইয়া খালিদু, হে খালেদ। তোমার উপহারটি খুব দামি, তোমার উপহারটি, হাদিয়াতুকা, তোমার উপহারটি হাদিয়াতুকা। এই যে উপহারটি, এই টি দেখে অনেকে আল হাদিয়াতুকা বলে, কিন্তু আমরা কি বলেছি, মুদাফের ধর্ম হলো মুদাফের শুরুতে আলিফ লাম যুক্ত হয় না, মুদাফের শুরুতে আলিফ লাম যুক্ত হয় না, তাই আল হাদিয়াতু হবে না। হাদিয়াতুকা তোমার হাদিয়া, হাদিয়া মুদাফ, কা মুদাফুন ইলাইহি, তোমার কা মুদাফুন ইলাইহি, মুদাফের শুরুতে আলিফ লাম যুক্ত হয় না, তাই টি, তোমার উপহারটি, এই টি দেখে আল হাদিয়াতুকা বলার কোনো সুযোগ নেই। হাদিয়াতুকা গালিয়াতুন জিদ্দান, তোমার উপহারটি খুব দামি। হাল হিয়া হাদিয়াতুল ঈদি, হাল হিয়া তাকি, হাল হিয়া তাকি হাদিয়াতুল ঈদি, ঈদের উপহার, তাকি ঈদের উপহার। হাল হিয়া হাদিয়াতুল ঈদি, তাকি ঈদের উপহার। হাল হিয়া হাদিয়াতুল ঈদি, ঈদের উপহার, হাদিয়াতুল ঈদি। ঈদের কার্ড, বিতাকাতুল ঈদি, ঈদের কার্ড, বিতাকাতুল ঈদি। ঈদের কার্ড তো আমরা বলি না, বাংলায় বলি কি ঈদ কার্ড, কিন্তু বিয়ের কার্ড আবার বলি বিয়ের কার্ড, ওখানে আবার ঠিকই কার্ড মানে বিয়ের বলছি, বিতাকাতুল উরসি। আর এখানে কি ঈদের উপহার বা ঈদের কার্ড বা ঈদ কার্ড, বিতাকাতুল ঈদি। আর এখানে আছে ঈদের উপহার, হাদিয়াতুল ঈদি, হাদিয়াতু মুদাফ আল ঈদি মুদাফুন ইলাইহি। বুলবুলির স্বর মিষ্ট, বুলবুলির স্বর, সাউতুল বুলবুলি, বুলবুলির স্বর, সাউতুল বুলবুলি, সাউতু মুদাফ আল বুলবুলি মুদাফুন ইলাইহি, বুলবুলির স্বর, সাউতুল বুলবুলি। আদবুন মিষ্ট, সাউতুল বুলবুলি আদবুন। মাহমুদের বিছানাটি কেমন, মাহমুদের বিছানা, ফিরাশু মাহমুদিন, মাহমুদের বিছানা, ফিরাশু মাহমুদিন, ফিরাশু মুদাফ, মাহমুদিন মুদাফুন ইলাইহি, তাই মাহমুদিন। কেমন, কাইফা, তাহলে মাহমুদের বিছানাটি কেমন, কাইফা ফিরাশু মাহমুদিন। কেমন বা কাইফা দ্বারা প্রশ্ন করা হচ্ছে, এটা বাক্য শুরুতে আসবে, কাইফা ফিরাশু মাহমুদিন। তার বিছানাটি কি পরিচ্ছন্ন সুন্দর, তার বিছানাটি, ফিরাশুহু, তার বিছানাটি, ফিরাশুহু, পরিচ্ছন্ন ও সুন্দর, নাযীফুন ও জামিলুন, তার বিছানাটি পরিচ্ছন্ন সুন্দর, ফিরাশুহু নাযীফুন ও জামিলুন। তার বিছানাটি কি পরিচ্ছন্ন সুন্দর, হাল ফিরাশুহু নাযীফুন ও জামিলুন, হাল ফিরাশুহু নাযীফুন ও জামিলুন। ইকবাল হলেন ইসলামের কবি, ইকবাল, ইকবালুন, ইকবাল আরবি কি ইকবালুন, হামজা দিয়ে লিখতে হবে, ইকবালুন। ইসলামের কবি, শায়রুল ইসলামি, ইসলামের কবি, শায়রুল ইসলামি। ইকবাল হলেন ইসলামের কবি, ইকবালুন শায়রুল ইসলামি, তিনি ইসলামের খাদেম, হুয়া খাদিমুল ইসলামি, এবং রাসূলের আশিক, ওয়া আশিকুর রাসূলি, তিনি ইসলামের খাদেম এবং রাসূলের সেবক, হুয়া খাদিমুল ইসলামি ওয়া আশিকুর রাসূলি। হে আমেনা, ইয়া আমিনাতু, তোমার উপরে, ফাওকাকা না ফাওকাকি, তোমার উপরে আরবি কি হবে, ফাওকাকা না ফাওকাকি, তোমার উপরে। আমিনাকে বলা হচ্ছে মুয়ান্নাস, তাই ফাওকাকি হবে, তোমার উপরে, ফাওকাকা ফাওকাকি, তোমার নিচে, তাহতাকা তাহতাকি, তোমার উপরে, ফাওকাকা ফাওকাকি, তোমার পাশে, বিজানিবিকা বিজানিবিকি, বিজানিবিকা মুযাক্কারের জন্য, বিজানিবিকি মুয়ান্নাসের জন্য, ফাওকাকা মুযাক্কারের জন্য, ফাওকাকি মুয়ান্নাসের জন্য। কিতাবুকা কিতাবুকি, তোমার বই, কিতাবুকা মুযাক্কারের জন্য, কিতাবুকি মুয়ান্নাসের জন্য। আমিনা মুয়ান্নাস, তাই বলা হচ্ছে ফাওকাকি, কি বলতে হবে, ফাওকাকি মিরওয়াহাতুন, তোমার উপরে একটি পাখা আছে, মিরওয়াহাতুন, তোমার উপরে একটি পাখা আছে, ফাওকাকি মিরওয়াহাতুন। তুমি পাখাটির নিচে, আংতা তাহতাল মিরওয়াহাতি নাকি আংতি তাহতাল মিরওয়াহাতি, কি হবে, আংতি, তুমি, আংতি হবে এখানে, কেন, কাকে বলা হচ্ছে, আমিনাকে। আংতি তাহতাল মিরওয়াহাতি, তুমি পাখার নিচে আছো, আংতি তাহতাল মিরওয়াহাতি। হে মহিলা, আইয়াতুহাল মারআতু, হে মহিলা, আইয়াতুহাল মারআতু। ইমরাতুন মানে মহিলা, কিন্তু ইমরাতুনের শুরুতে যখন আলিফ লাম যুক্ত হয় তখন আল মারআতু হয়ে যায়। আইয়াতুহাল মারআতু, আইয়ুহাল ওয়ালাদু আর আইয়াতুহাল বিনতু, আইয়ুহার রাজুলু আর আইয়াতুহাল মারআতু। মুয়ান্নাস হলে আইয়ুহা থেকে আইয়াতুহা একটা তা যুক্ত হয়। বিজানিবিকি, তোমার পাশে, বিজানিবিকি, বিজানিবিকা হবে না, কেন, মারআতুন মুয়ান্নাসকে বলা হচ্ছে, তাই বিজানিবিকি, তোমার পাশে। তোমার পাশে কি একটি ছোট মেয়ে আছে, বিনতুন সাগীরাতুন, একটি ছোট মেয়ে আরবি কি, বিনতুন সাগীরাতুন।
তোমার পাশে একটি ছোট মেয়ে আছে, বিজানিবিকি বিনতুন সগীরাতুন। মেয়েটি তোমার পাশে আছে, মেয়েটি আল বিন্তু তোমার পাশে, বিজানিবিকি মেয়েটি তোমার পাশে আছে, আল বিন্তু বিজানিবিকি। তার ব্যাগে একটি কলম আছে। তার ব্যাগে, কার ব্যাগে? মেয়েটির ব্যাগে না ছেলেটির ব্যাগে? কে, কার কথা বলা হচ্ছে? মেয়েটি। তারপর মেয়েটির ব্যাগে, তার ব্যাগে মানে মেয়েটির ব্যাগে। ফি হাকিবাতি হা, তার ব্যাগে। হাকিবাতি হা, হাকিবাতু হু বলতে পারছি না কেন, মুয়ান্নাস মেয়েকে বলা হচ্ছে, তাই হাকিবাতি হা। ফি এর কারণে হাকিবাতি হয়েছে। তার ব্যাগে ফি হাকিবাতি হা একটি কলম আছে, কলামুন। তার ব্যাগে একটি কলম আছে, ফি হাকিবাতি হা কলামুন। এই চুলা আরবি কি? হাদাল মাওকিদু। এই চুলা আরবি কি? হাদাল মাওকিদু। এই চুলাই, ফি হাদাল মাওকিদি। এই চুলাই কি? হাল ফি হাদাল মাওকিদি। আগুন আরবি কি? নারুন। এই চুলায় কি আগুন আছে? হাল ফি হাদাল মাওকিদি নারুন। এই চুলায় কি আগুন আছে? হাল ফি হাদাল মাওকিদি নারুন। রান্নাঘরের চুলাই, আচ্ছা রান্নাঘরের চুলা আরবি কি? মাওকিদুল মাতবাখি। মাতবাখুন রান্নাঘর, মাওকিদুন চুলা। রান্নাঘরের চুলা মাওকিদুল মাতবাখি। রান্নাঘরের চুলা মাওকিদুল মাতবাখি। রান্নাঘরের চুলাই ফি মাওকিদিল মাতবাখি। রান্নাঘরের চুলাই ফি মাওকিদিল মাতবাখি। প্রচুর কয়লা আছে। কয়লা আরবি কি? ফাহমুন। কয়লা আরবি কি? ফাহমুন। প্রচুর কয়লা, ফাহমুন কাথিরুন। কাথিরুন মানে অনেক, অনেক। কাথিরুন মানে প্রচুর। প্রচুর কয়লা, ফাহমুন কাথিরুন। রান্নাঘরের চুলায় প্রচুর কয়লা আছে। ফি মাওকিদিল মাতবাখি ফাহমুন কাথিরুন। এই শহরে, এই শহর আরবি কি? হাদিহিল মাদিনাতু। এই শহর, হাদিহিল মাদিনাতু। এই শহরে, ফি হাদিহিল মাদিনাতি। এই শহরে, ফি হাদিহিল মাদিনাতি। এই শহরে কি? হাল ফি হাদিহিল মাদিনাতি কোনো জাদুঘর আছে? মাতহাফুন। কোনো জাদুঘর বা একটি জাদুঘর, মাতহাফুন। এই শহরে কি কোনো জাদুঘর আছে? হাল ফি হাদিহিল মাদিনাতি মাতহাফুন। মাতহাফুন মানে একটি জাদুঘর, আবার মাতহাফুন মানে কোনো জাদুঘর। আচ্ছা, আমরা বাংলায় কখন কোনো বলি আর কোথায় আমি একটি বলি? এখানে একটি কলম আছে, দেখুন হাবাচক বাক্য, এখানে একটি কলম আছে, কিন্তু এটিকে যখন আমি প্রশ্নবাচক করব, এখানে কি কোনো কলম আছে? কিংবা নাবোধক করব, এখানে কোনো কলম নেই। তাহলে হাবাচক বাক্যে যেখানে আমরা একটি ব্যবহার করি, নাবাচক বাক্যে কিংবা প্রশ্নবোধক বাক্যে সেই একটির পরিবর্তে কোনো ব্যবহার করি। বিষয়টি কিন্তু একই। তো সেটাই বলা হচ্ছে, এই শহরে কি কোনো জাদুঘর আছে? ফি হাদ হাল ফি হাদিল মাদিনাতি মাতহাফুন। এই কোনো মাতহাফুন মানে একটি জাদুঘর, আর কোনো জাদুঘর একই আরবি। তো যাই হোক, আজকে এতটুকুই দার্স। ভালো থাকবেন। আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ এবং ইমানের সাথে রাখুন, আমাকেও রাখুন। আল্লাহ তালা আমাদেরকে কোরআন মাজিদ বুঝবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।